একটা সময় আমরা জানতাম বয়সকালে বুঝি রোগ জ্বালার প্রাদুর্ভাবটা একটু বেশি পরিমাণে বেড়ে যায়। যাদের অল্প বয়স তাদের মধ্যে হয়তো এই রোগ জ্বালা বিষয়টা খুব একটা থাকে না। কিন্তু এখন যদি আমরা প্রত্যেক দিনের খবর কাগজের পাতা উল্টাই বা একটুখানি সোশ্যাল মিডিয়ায় খবর পড়ি বা এমনি সমাজ মাধ্যমে খবর পড়ি, আমরা দেখতে পাবো বা জানতে পারি যে কী হারে রোগ জ্বালার পরিমাণটা বাড়তে শুরু করেছে। এখন বয়স বলে কোনো বিষয় নেই, অল্প বয়স্ক মানুষদের মধ্যেও প্রচুর পরিমাণে এই রোগ জ্বালার ব্যাপারটা বেড়ে গেছে। এবারে আসছে আসল কথাটাতে, সেটা হলো আমাদের মধ্যবিত্ত যারা আমরা এই বাড়ির মধ্যে যখন রোগ জ্বালা বিষয়টা এসে হাজির হয়, আমরা বুঝতে পারি না এই বিষয়টার সাথে আমরা লড়াই করব কি করে। দেখো, মধ্যবিত্ত মানেই আমাদের অবস্থার পরিমাণটা সাধারণ। হয়তো সংসার চালাতে পরিবারের মানুষজনের মুখে সাধারণ খাবারটুকু তুলে দিতে হয়তো আমাদের যথেষ্ট পরিমাণ অসুবিধার মধ্যে পড়তে হয়। তার উপর যদি পরিবারের কারুর এরকম একটা রোগ জ্বালা এসে হাজির হয়, তখন সেইটা আমি বলবো আমাদের কাছে খানিকটা অভিশাপের মতো। সত্যি আমরা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ি। আমি আজকে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ধরো তোমার পরিবারে এরকম ভীষণ পরিমাণে রোগ জ্বালার প্রাদুর্ভাব বেড়ে গেছে বা তোমার নিজের সাথেও হয়েছে, সেই ক্ষেত্রে তুমি কি করবে, কিভাবে লড়াই করবে। তোমাকে এমনভাবে টাকার পরিমাণটা রাখতে হবে বা চিন্তা করতে হবে যাতে তুমি সেই পরিস্থিতিটা তোমার জীবনে যখন এসে হাজির হচ্ছে, তুমি তার সাথে যাতে লড়াই করে উঠতে পারো, কোনো রকম অসুবিধা যাতে তোমাকে পড়তে না হয়। বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট আমি আমার পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি বা টিপসগুলো নিয়ে আলোচনা করি। ফার্স্ট যে টিপসটার কথা বলি সেটি হলো হেলথ ফান্ড 5-10%। তোমাকে এটা করতেই হবে। ধরো তোমার রোজগার একটা রয়েছে, সেটা 10,000 টাকাই ধরো তোমার রোজগার রয়েছে, তোমাকে কিন্তু আর যাই ক্ষেত্রে তুমি টাকাটা খরচা করো কি না করো, অন্ততপক্ষে রোজগারের 5-10% টাকা হেলথ ফান্ড হিসেবে রাখতে হবে। মানে 10,000 টাকার 9,500 টাকা আর নাহলে 1,000 টাকা, এটা কিন্তু মিনিমাম। আমি তোমাদেরকে এটা বলছি, অ্যামাউন্টটা জাস্ট মিনিমাম। তোমাদের এর পক্ষে আরও যত বেশি ওঠা সম্ভব সেটা তোমরা সেই অনুযায়ী ওঠার চেষ্টা করো, কিন্তু 10%-এর কম ভুলেও কোনো দিন করো না। মানে আমি বলতে চাইছি 1,000 টাকা প্রত্যেক মাসে তুমি যদি 1,000 টাকা করে একটু একটু করে সঞ্চয় করো, দেখো 12 মাসে কিন্তু তোমার 12টা 1,000 টাকা এসে জমে গেল। তার মানে সেটা কিন্তু একেবারে নেহাতি কম নয়। তুমি শুরুটা তো করতে পারবে, সেই লড়াইটার জন্য তো একটু এগোতে পারবে, সেইটুকু হলেও তুমি চেষ্টাটা করো। আচ্ছা, এখানে তোমাদের আমি আর একটা কথা বলি, কি জানো, এই যে আমরা বাড়ির বাইরে বেরোই, আমাদের যে কারোর সঙ্গে যে কোনো ঘটনা ঘটতে পারে, মানে যে কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে। ধরো তুমি একটা 2 চাকা নিয়ে বেরিয়েছো, তোমার অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে বা তোমার পরিচিতর কারোর অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো আমরা যখন বাড়ি থেকে বেরোবো, আমরা হেলমেটটা ইউজ করি না কেন? আমরা ইউজ তো করি, কি কারণে করি? যাতে আমরা সেফ থাকতে পারি, যাতে আমরা লড়াইটা করতে পারি, যাতে আমরা সেই বিপদটাকে কিছুটা হলেও এড়াতে পারি। তা বলে কি আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে না? এই যে এত খবরের কাগজে আমরা পড়ি হেলমেট ইউজ করেছে তবুও তার বড় রকম অ্যাক্সিডেন্ট হয়েছে, সে হয়তো পৃথিবীতেই আর নেই, সেই ঘটনাও তো আমরা পড়ছি। কিন্তু তবুও সে একটা সাবধানতা অবলম্বন করার চেষ্টা করেছিল। আমার বলার তোমাদেরকে বিষয় কিন্তু এইটাই, তুমি চেষ্টা করো একটা সাবধানতা অবলম্বন করা, তুমি যাতে লড়াইটা করতে পারো। তোমার শরীর খারাপ হবে না এটা কেউ বলতে পারে না, আমরা কিছুটা নিয়ে গ্যারেন্টি দিতে পারছি না, পারবো না, আর এই বর্তমান দুনিয়ায় সে তো পারবোই না। কিন্তু তার জন্য আমরা যাতে চেষ্টাটুকু করতে পারি, তার জন্য তোমাকে কিন্তু 5-10% টাকা জমাতে হবে। তোমাদেরকে এখানে আর একটা ছোট্ট কথা বলি, বাড়িতে টাকাটা রেখো না। যেইটাই জমাচ্ছ প্রত্যেক মাসে সেটা বাড়িতে ভুলেও রেখো না। অনেক সময় একটা আমরা ভুল করি, কি জানো, বাড়িতে ধরো টাকাটা রাখছি, খুব সুন্দরভাবে একটা ব্যাগের মধ্যে রাখতে শুরু করলাম, খুব ভালো বিষয়, কিন্তু হঠাৎ করে কোনো প্রয়োজন এসে হাজির হলো, তখন আমরা কি করি, সেই ব্যাগ থেকে টাকাটা নিয়ে নিই আর নিজের মনকে সান্ত্বনা দিই, এখন নিয়ে নিই, আমি একটা কাজ করব, পরের মাসে বরঞ্চ আবার ঠিক সরিয়ে রেখে দেব, কোনো অসুবিধা হবে না। কিন্তু সেই পরের মাসটা না আর আসে না।
আমরা কিন্তু সেটা রাখতে পারি না। আসলে দোষটাও খানিকটা আমাদের নয়, কারণ মধ্যবিত্তের সংসার, এমনি বিভিন্ন রকম জিনিসপত্রের দাম বাড়ছে বলে আমাদের অনেক টাকা খরচ হয়, আমরা হয়তো তাল মিলিয়ে চলতে পারি না। তার উপর আবার যেটা নিয়েছি, সেই গর্তটা যেটা খুঁড়েছি, সেই ভরাট করতে গেলে ব্যাপারটা তখন এমনি সম্ভব হয়ে ওঠে না। আমি ওই জন্য তোমাদের শুরুতেই একটা বুদ্ধি দিই, বাড়িতে টাকাটা রাখবে না, একটা আলাদা অ্যাকাউন্ট করো, ব্যাংকে হোক বা যে কোনো একটা আলাদা অ্যাকাউন্ট করো। প্রত্যেক মাসে তুমি কি করো, সেইখানে গিয়ে টাকাটাকে রেখে দাও। দেখো, চট করে তুমি কিন্তু চাইলে সেখান থেকে তুলতে পারবে না। হ্যাঁ, অবশ্যই তোমার হেলথ বিষয় নিয়ে কোনো টাকার দরকার হয়ে গিয়ে পড়েছে, তখন তুমি সেখান থেকে তোলো। আর অন্য পারপাসে তো তুমি তুলবে না। নিজের মনকে বুঝিয়ে দাও যে না, আমার কাছে কোনো টাকা নেই, আমি কিছু টাকা সঞ্চয় করছি না। এটা একটা মনের ব্যাপার, মনকে বোঝানোর চেষ্টা করো। আলোচনা করি এবারে সেকেন্ড টিপসটা, সেটা হলো লো লাইফস্টাইল আমাদের করতে হবে, আর তার সাথে হাই হেলথ কেয়ার রাখতে হবে, যেটা আমরা কেউ করি না। এখনকার দুনিয়া এসে আমরা অনেককেই করি না, করতে পারি না। আমরা খালি বাইরের চাকচিক্য নিয়ে সদা ব্যস্ত হয়ে পড়ি। কেন? আমাদের বাইরে থেকে আমাদেরকে ঝকঝকে রাখতে হবে, বাইরের জামা কাপড়টা আমাদেরকে খুব ঝকঝকে পরতে হবে, যে স্ট্যাটাসটা মেনটেন করব সেটা অত্যন্ত পরিমাণে ঝকঝকে হতে হবে। ভেতরটা সেরকম অতটা বেশ শক্তপোক্ত না থাকলেও চলবে। এই ধারণাটা খুব খারাপ, মানে আমাদের জীবনে না, জীবনটাকে আরও বিপদের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখবে আমরা অনেকেই রয়েছি শুধুমাত্র লাইফস্টাইলের পেছনে অনেক অনেক টাকা খরচা করি, মানে ভালো দামি দামি পোশাক পরিচ্ছদ পরি, নিজের স্ট্যাটাসটাকে ধরে রাখার জন্য নিজের সামর্থ্যের বাইরে গিয়ে অনেক টাকা নষ্ট করে ফেলি। কিন্তু খাওয়ার পেছনে বা নিজের শরীরের জন্য কতটুকু কি দেওয়া প্রয়োজন সেটা কিন্তু করি না। শরীরে কি কি ঘাটতি হচ্ছে, কি কি প্রয়োজন, আমাদের শরীরে কি কি জিনিস নিডেড, আমরা কিন্তু সেগুলো চেষ্টাও করি না, ভাবিও না, ভাবতেও চাই না। কেন? আমরা বাইরেটা তো চকচকে করে রাখবো, ভেতরটা সেরকম কমজোরি হয়ে গেলেও ক্ষতি কি আছে, এই ধারণাটাই চলে আসে। আশা করি তোমরা আমার সাথে কিন্তু একমত হবে। আর আমার তোমাদেরকে বলার উদ্দেশ্য কি জানো, এই ধারণাটাকে আজকে থেকেই চেষ্টা করো পাল্টে ফেলার। একদম লো, খুব সাধারণ তুমি রাখো নিজের লাইফস্টাইলের জন্য। মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তুমি 100 টাকার জামা পরো, কিন্তু খাওয়ার জন্য বা শরীরের পেছনে 500 টাকা খরচা করো। দেখবে এখনকার দিনে আমরা না কেউ ফল টল খুব একটা খাই না, খুব কমে গেছে। সবজি পাতি এগুলো আমাদের বাড়িতে খুব কম হয়, আমরা সেভাবে খেতে পছন্দ করি না। তার থেকে বেশি পছন্দ করি শপিং মলে গিয়ে 2-4টে ভালো ভালো দামি জিনিসপত্র কিনতে, জামা কিনতে, এগুলো ভীষণ পছন্দ করি। নিজেদের প্রসাধনী জিনিসগুলো ব্যবহার করতে ভীষণ পছন্দ করি, কিন্তু শরীরে আমার কি কি প্রয়োজন সেটা একবারের জন্য করি না। আমাদের একটা ধারণা থাকে রোগ জ্বালা হলেই বুঝি ফল খেতে হয়, তার আগে ভালো ভালো এই সমস্ত খাবার দরকার নেই, বরঞ্চ এর জায়গায় আমরা বাইরের ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খেলে খুব ভালো। কি চলে আসে তো এই ধারণাগুলো নিজেদের মনের মধ্যে? বিশ্বাস করো, এই কারণের জন্য এখনকার দিনের মানুষের এত পরিমাণ রোগ জ্বালা, শুধুমাত্র লাইফস্টাইলের পেছনে অতিরিক্ত খরচা করে তারা, এবং নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে একটুও ভাবে না। এই জন্যই কিন্তু এত রোগ জ্বালা ক্ষয়ে আসছে শরীরের ঘাটতি আমরা কিছুতেই মিটিয়ে উঠতে পারছি না। এবং এই জিনিসটা যদি দীর্ঘদিন চলে তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি। তখন কি হবে বলো তো, টাকা তো থাকবেই না ঘরে, সঞ্চয় চাইলেও করে উঠতে পারবো না। আবার কি হবে, এই জাঙ্ক ফুড খেয়ে শরীরের স্বাস্থ্যের দিকে খেয়াল না দিতে দিতে কি হবে বলো তো, বড় বড় রোগ জ্বালা ধরে যাবে, তখন সেইখানে অনেক টাকা নষ্ট হয়ে যাবে। মানে যেইটুকু তুমি জমাচ্ছ বা তোমার ভান্ডারকে ভর্তি করছো, সেইটুকুও কিন্তু তোমার নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে তোমরা চিন্তা ভাবনার মধ্যেই আনতে পারবে না। হয়তো এরকম পরিস্থিতির শিকারও তোমরা অনেকে, যে একটা সময় অত গুরুত্ব দেয়নি, তারপরে মারাত্মক পরিমাণ খারাপ পরিস্থিতি এসে গেছে, তখন ভাবছো আমি কি করব। মানে তখন এই পরিস্থিতি আমাদের জীবনে অনেক সময় অভিশাপের মতো কাজ করে যায়। অনেক মানুষ ভীষণভাবে চিন্তায় পড়ে যায়, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। তাই বলবো, সময় থাকতে থাকতে আমাদের এই সহজ জিনিসটাকে বুঝতে হবে।
আমাদেরকে ভাবতে হবে না আমরা জামার পেছনে নিজেদের স্ট্যাটাসকে মেনটেন করার জন্য অত খরচার দিকে যাব না, কিন্তু হেলথ, নিজের শরীরটাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে ভাববো, আরও বেশি করে ভাবতেই হবে। কি হবে আমরা কেউ জানি না, কিন্তু ভাবতে তো হবে। যতদিন রয়েছি ততদিন তো ভালোভাবে বাঁচতে হবে, ততদিন তো চিন্তা করতে হবে। থার্ড পয়েন্টটা নিয়ে আলোচনা করি। আমাদেরকে ইয়ারলি হেলথ চেক আপের জন্য 10% অ্যামাউন্ট কিন্তু খরচা করতেই হবে। সেই 10% অ্যামাউন্টটা কোথা থেকে খরচা করবে? আমি তোমাদের শুরুতেই একটা পয়েন্ট বলেছিলাম যে হেলথ ফান্ড হিসেবে আমাদের 5 to 10% রাখতে হবে। যাদের যদি সম্ভব আরও বেশি পরিমাণ রাখা, তো তারা সেই অনুযায়ী টাকাটাকে জমাতে পারো, সেটা তাদের সামর্থ্য অনুযায়ী। আমি বলছি সেইখান থেকে তোমাকে ইয়ারলি কিন্তু খরচাটা করতে হবে নিজেদের হেলথ চেক আপের জন্য। মোটামুটি 35 বছর বয়সের পর থেকেই চেষ্টা করো বছরে একটা হেলথ চেক আপ করতে। শরীরে কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে। দেখো, তোমাকে তো বললাম শুরুতেই সাবধানতা অবলম্বনটা করতে হবে। আমরা কিছুই জানি না কখন কি হবে, কিন্তু চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। ধরো তুমি ইয়ারলি একটা চেক আপ করলে এবং চেক আপ করার পর কিছু কিছু রোগ জ্বালা তুমি দেখলে শরীরে বাসা বেঁধেছে, তখন তুমি কি করলে তার একটা ফার্দার ট্রিটমেন্ট করতে পারলে। তাহলে দেখবে অনেক কম টাকায় কিন্তু তোমার নিজের শরীরটাকে তুমি বুঝে নিতে পারছো বা তার রোগ জ্বালাটাকে ঠিক করে নিতে পারছো। কিন্তু তুমি কিছু ট্রিটমেন্টই করলে না, হঠাৎ করে একটা বড় অসুখের মধ্যে পড়ে গেলে, তখন কিন্তু জলের মতো অনেকগুলো টাকা বেরিয়ে যাবে। কিন্তু আমরা যদি সাবধানতা অবলম্বন করে প্রত্যেক বছর 10% অ্যামাউন্ট খরচা করি নিজেদের শরীরের জন্য, মানে একটা চেক আপের জন্য, তাহলে তো কোনো ক্ষতি নেই। আমরা কিন্তু অ্যাওয়ার্ড থাকতে পারবো, আমরা একটা সিনসিয়ার থাকতে পারবো, না আমার শরীরে এই জিনিসটা হচ্ছে, আমার এই জন্য এই খাওয়া বারণ, আমাকে এইভাবে লাইফস্টাইলটাকে মেনটেন করতে হবে। তুমি কিন্তু নিজের মতো সব কিছুকে গুছিয়ে নিতে পারবে, কীভাবে থাকতে পারবে। আশা করি তোমাদেরকে একটু সহজে বোঝানোর চেষ্টা করলাম যে মধ্যবিত্ত পরিবারের রোগ জ্বালা কিন্তু ভয়ঙ্কর অভিশাপের মতো। শুরু থেকেই তোমাদেরকে এই কথাটা বললাম। তা বলে কি রোগ জ্বালা আসবে না? নিশ্চয়ই আসবে, কিন্তু আমরা যাতে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে না পড়ি, আমরা যাতে লড়াই করতে পারি, তার জন্য সেই ব্যবস্থা করতে হবে। তার জন্য এই ছোট্ট ছোট্ট টিপসগুলোকে একটু মাথায় রেখো। আশা করি সমস্যার সমাধান আমরা প্রত্যেকেই করতে পারবো।